প্লেয়ার অ্যালাইভ রাখতে যে হিমশিম খেয়ে যাচ্ছে। স্মোক করে রেখে এখানে কিন্তু অপোনেন্টকে কনফিউজ করার একটা ভালো রাস্তা তাদের কাছে আছে, কিন্তু একেবারে স্ট্রেইট পাথ যদি স্মোক গ্রেনেডটা করে তাহলে কিন্তু অপোনেন্টের জন্য ইজি হয়ে যাবে তাদেরকে অ্যাপ্রোচ করাটা। অলরেডি গ্রেনেড চলে আসা শুরু করে দিয়েছে, উইজগডকে রিভাইভ করার সুযোগটা কিন্তু মনে হচ্ছে না একেওপিরা খুব একটা পাবে, কারণ নিজেরা আপনার যান বাঁচা নিয়ে কিন্তু এখন চেষ্টা করে যাচ্ছে। আতঙ্কি মুভ করছেন, মুভ করতে করতে অপোনেন্টের সাথে দেখা হলে কিন্তু অন্য একটা হিসাব হয়ে যেতে পারে। আতঙ্কি অলরেডি কিন্তু স্পট হয়ে গিয়েছে, অবসিকিওর তাকে কিন্তু এলিমিনেট করার চেষ্টা করে যাচ্ছে। হিউন বিন তিনি কিন্তু নকটা বের করেছিলেন, অবসিকিওর পেয়ে গেছেন এলিমিনেশনটা, মানে মাল্টিপল টিমের টার্গেটে কিন্তু পড়ে যাচ্ছে টিম ওরাংগুটান। এই জায়গায় আমরা টপ 4 কে পারফর্ম করতে দেখতে পারবো, যেখানে কিনা এখন পর্যন্ত সার্ভাইভ করছে টিম ওরাংগুটান, ডিআরএক্স, আলফা 7 এবং টিম গিকে। টপ কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে, টপ 5 এই তাদের অবস্থানটা ছিল এই ম্যাচটাতে। খুব একটা কিন্তু প্রমিজিং বলা যাচ্ছে না। এই মুহূর্তে গ্রেনেড কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে, এবার কিন্তু ওরাংগুটানের প্লেয়ারদেরকে পুরো টার্গেটে রেখেছে আলফা 7, কোনোভাবেই জোনের দিকে আসতে দেওয়ার কোনো মোটিভ কিন্তু রাখছেন আলফা 7। এবার আলফা 7 ওরাংগুটানকে এলিমিনেট করার পরে টিম গিকের সাথে কিন্তু লড়াইয়ে নেমে যাবে। অবশ্যই A7 পুরোটা সময় জুড়েই কিন্তু নজরটা রাখছে ওরাংওটাংয়ের দিকে, এবং সেখানে দুটো প্লেয়ার আসলে একটা ভেহিকেলের পিছনে কভার নিয়ে রয়েছে। খুব বেশি সময় ওখানে সার্ভাইভ করাটাও তাদের জন্য খুবই ডিফিকাল্ট। আপাতত গিকে স্পোর্টস এর প্লেয়ারদের সাথেও কিন্তু একটা ফাইট এঙ্গেজমেন্ট হতে আমরা দেখতে পাচ্ছি। সো এইটা একটা লাইফলাইন হতে পারে আইকিউ ওরাংওটাংয়ের জন্য, যে ওখানে A7 ভার্সেস গিকে স্পোর্টস এবং ডিআরএক্স তাদের মধ্যে যদি ফাইট শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু আরো কিছুটা সময় হয়তো বা এখানে আমরা ওরাংওটাংকে সার্ভাইভ করতে দেখতে পারবো। বাট সার্কেল কিন্তু আর তাদের সহায় হচ্ছে না। ও মাই গড, একেবারে কিন্তু আমি বলবো যে তাদের শরীরের মানে অর্ধেক সার্কেলের বাইরে এই মুহূর্তে অবস্থান করছে, বাট মাথাটা এখনো জাস্ট শুধু রয়েছে সার্কেলের ভিতরে, এবং সে কারণে তারা আরো কিছু সময় কিন্তু এখানে সার্ভাইভ করতে পারবে। বাট 46 মিটার এখনো পর্যন্ত নেক্সট সার্কেলে তাদেরকে ট্রাভেল করতে হবে, যেটা খুবই খুবই টাফ হবে। আমি দেখতে পাচ্ছি যে প্লেয়াররা ঠিকভাবে নিজেদেরকে হিল আপটাও করতে পারছে না। সো অবশ্যই এখানে তাদের কিন্তু আমি বলবো যে হিলিং আইটেমের কিছু স্বল্পতাও রয়েছে। অবসিকিওর এবারে কিন্তু দুর্দান্ত একটা গ্রেনেডের শিকার হলেন নির্জেট। দ্যাট ওয়াজ ক্লিন, অসাধারণ একটা গ্রেনেডের ব্যবহার তিনি করলেন। এবারে কারিল হো তার দিকেও কিন্তু চলে গিয়েছিল গ্রেনেড, বাট সেটা কিন্তু কানেকশন মেক করেনি। সো গিকে স্পোর্টস এর জন্য কিন্তু মহা একটা চান্স এখানে। নো, কারিল হোর গ্রেনেডটা আসলো, নির্জেট তাকে কিন্তু নকড আউট করে ফেলা হলো। দিস ইজ দ্য টাইম টু শাইন। এবারে আইকিউ ওরাংওটাং পিছন থেকে কিন্তু অ্যাটাক করলেন, এলিমিনেশন পয়েন্টস কিন্তু একটা সিকিউর হয়ে গেল, এবং অ্যাটেনশন সিক করার সাথে সাথে তাদেরকে লবিতে পাঠিয়ে দেওয়া হলো। #4 এ তাদেরকে থামতে আমরা দেখতে পেলাম এই ম্যাচে। 4টা এলিমিনেশন পয়েন্টস তারা গ্যাদার করতে পেরেছিল। উই আর ডাউন টু 3 টিমস, যেখানে 4 ভার্সেস 4 ভার্সেস এখানে সম্ভবত 3 একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছিলাম। সেখানে ডিআরএক্স অলরেডি কিন্তু এখানে নিজেদের একটা প্লেয়ারকে হারালেন। গিকে স্পোর্টস তাদেরও একটা প্লেয়ার এলিমিনেট হয়ে গেল এখান থেকে। ডিআরএক্স লাস্ট প্লেয়ার সার্ভাইভ করছিল, তাকে ফিনিশ করে দেওয়া হলো ফ্রম কেভিন। এখানে বলতে বলতে উইনার উইনার চিকেন ডিনার সেইটা কিন্তু কিকে স্পোর্টস এর কাছে চলে গেল মোহাইমিনুল। দ্যাট ওয়াজ অ্যামেজিং।